ছোট্ট এই মুদি দোকানের মালিক খায়রুল ইসলাম একজন দৃষ্টি প্রতিবন্ধী, অথচ নিজে দেখতে না পেলেও চালিয়ে যাচ্ছেন ব্যবসা। কারণ ক্রেতারাই তাকে বেচাকেনায় সহযোগিতা করেন, এতে হয় না হিসাবে গরমিল। এজন্যই হয়তো দোকানটির নাম দিয়েছেন ব্যতিক্রম সততা স্টোর। গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বট গাছের নিচে খায়রুল ইসলামের ব্যতিক্রম এই দোকানের অবস্থান। ২০০৯ সালে গ্লুকোমা রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান খায়রুল। এরপর স্কুল কমিটির সহায়তায় ছোট্ট একটি মুদি দোকান দিয়ে শুরু করেন ব্যবসা। তার দৃষ্টিশক্তি না থাকলেও মনের শক্তি দিয়ে এই ব্যবসা চালিয়ে যেতে সহযোগিতা করেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকরা। এখন দেখি খায়রুল ভাই যখন বাসায় যাচ্ছে তখন আমি তাকে সাহায্য করি। সে তো দেখতে পারে না, তখন আমি তাকে চিনিয়ে দেই যে রাস্তায় এদিকে তুমি যাও। আমরা তাকে মজার দাম সঠিকই দেই, কখনো কম দেই না। সবাই সঠিক দাম দেয়, কেউ ঠকায় না তাকে। শিক্ষার্থীদের কেউ কেউ তাকে সহযোগিতা করেন দোকানে আসা যাওয়ার কাজেও। আমরা যদি 10 টাকা বজাকে দিই তাহলে আমরা বজাকে দিয়ে আসি। যদি 20 টাকা দিয়ে যাই তাহলে 10 টাকা বজাকে দিই এবং 10 টাকা দিয়ে আসি। আমরা নিজেই টাকা দিয়ে নিজেই মজা কিনে, এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ পাই। স্কুলের প্রধান শিক্ষক মনে করেন খায়রুলের এই সততা স্টোরে কোমলমতি শিক্ষার্থীরা সততার চর্চা করছে। সে আসলে দৃষ্টি প্রতিবন্ধী, কাজেই সে অন্য কোনো কাজ করতে পারে না, অন্য কোনো পেশার সাথে সে জড়িত হতে পারে না। তা আমাদের এই ছোট্ট দোকান দিয়ে আসলে তার সংসারটা চলে। তো আমার যে শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা শিক্ষকরা, আমি ব্যক্তিগতভাবে সবাইকে বলে দিছি, যেহেতু খায়রুল ভাই একটু দৃষ্টি প্রতিবন্ধী, সবাই যাতে আমাদের এই দোকান থেকে কেনাকাটাটা করে। এবং আমি আজকে পর্যন্ত 8 বছর আজ পর্যন্ত এমন কোনো ঘটনার সম্মুখীন হয় নাই যে আমার কোনো শিক্ষার্থী সে অন্ধ মানুষের দোকান থেকে একটু বেশি পণ্য কিনছে কিন্তু ন্যায্য মূল্যটা পরিশোধ করেনি। এটা আমি এখন পর্যন্ত দেখিনি। আসলে এই দিক থেকে আমার কাছে নিজের কাছে মনে হয় যে খায়রুল অসহায় মানুষ, একদিকে তার সংসারটা চলছে, পাশাপাশি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা সততার চর্চা করছে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দোকানের স্বল্প আয় দিয়ে 4 সদস্যের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন খায়রুল। ব্যবসার পরিসর বাড়াতে সহায়তা চান বিত্তবানদের। এলাকাবাসীর প্রত্যাশা, অসহায় খায়রুলকে সহায়তা করতে এগিয়ে আসবে সরকার। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।